নমস্কার বন্ধুরা, আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। পিএম কিষাণ প্রকল্প নিয়ে বড় খবর। পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়তে চলেছে। পিএম কিষাণ প্রকল্পে আর নয় 6,000 টাকা, এবার থেকে কৃষকরা বছরে পাবেন 12,000 টাকা। 4,000 টাকার 3টে কিস্তিতে কৃষকরা পেয়ে যাবেন 12,000 টাকা। কৃষকরা এতদিন পর্যন্ত 2,000 টাকার 3টে কিস্তি পেতেন, আর সেই টাকা এবার বাড়তে চলেছে। এবার থেকে কৃষকরা পেতে চলেছেন 4,000 টাকার 3টে কিস্তি, অর্থাৎ 19 নং কিস্তিতে কৃষকরা পেতে চলেছেন 4,000 টাকা। পিএম কিষাণ এটি কেন্দ্র সরকার এমন একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে 3টে কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। 2,000 টাকার 3টে কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকেন, আর সেই টাকা এবার বাড়তে চলেছে। এবার থেকে কৃষকরা 4,000 টাকার 3টে কিস্তি পেতে চলেছেন। সত্যিই কি পিএম কিষাণ প্রকল্পে কৃষকরা 4,000 টাকার 3টে কিস্তি পেতে চলেছেন? কৃষকরা 6,000 টাকা বদলে পেতে চলেছেন 12,000 টাকা? হ্যাঁ, সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আপনি ওই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পিএম কিষাণ নিধি শীঘ্রই কৃষকদের জন্য আরও বড় উপহার দিতে পারে মোদী সরকার। পিএম কিষাণ সম্মান যোজনার 6,000 টাকা বেড়ে হতে পারে 12,000 টাকা। ইতিমধ্যেই এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ। কার নেতৃত্বে এই সুপারিশ? চলতি কৃষক আন্দোলনের মধ্যেই বড় ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার। কৃষকদের সুবিধার স্বার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার বার্ষিক সীমা 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করার পরামর্শ দিয়েছে। কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছে। পিএম কিষাণ নিধি 12,000 টাকা বাড়ানোর সুপারিশ। মঙ্গলবার 17 ডিসেম্বর 2024 চরণজিৎ সিং চান্নি লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে 18তম লোকসভার অনুমোদনের প্রথম দাবি পেশ করেন। এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা উচিত। বাজেটে কৃষকরা উপহার পাবেন, তবে এই প্রথমবার নয়, এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ নিধির অধীনে কৃষকদের দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে। গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 এর বাজেট পেশ করবেন 1 ফেব্রুয়ারি 2025-এ। মনে করা হচ্ছে, বাজেটে সংসদীয় কমিটির সুপারিশের পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে। দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশনের চিঠিটা তো এখানে দেওয়া হয়েছে। কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছরে 1,000 কোটি টাকার বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে। ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনায় ভাতার অঙ্ক বেড়ে হতে পারে 12,000 টাকা। গত 7 ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন, কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন, এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গে বৈঠক করেন তিনি। আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কথা জানানো হয়। তাহলে বুঝলেন, অবশেষে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়তে চলেছে, এরকমই আশা করা হচ্ছে। 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ হতে চলেছে, সেই বাজেটে অর্থমন্ত্রী এমনই ঘোষণা করবেন যে যেখানে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে, অর্থাৎ 6,000-এর বদলে 12,000 টাকা। এই আশায় রয়েছেন কৃষকরা। এখন দেখার যে শেষ পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ে কিনা, সেটা 6,000-এর বদলে 12,000 টাকা হয় কিনা। যদি 12,000 টাকা হয়, তাহলে পিএম কিষাণ প্রকল্পে 19 নং কিস্তিতে কৃষকরা পেতে চলেছেন 4,000 টাকার কিস্তি, এরকমই আশা করা হচ্ছে।
এখন দেখা যাক শেষ পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের টাকা দ্বিগুণ হয় কিনা, অর্থাৎ 6,000-এর বদলে 12,000 টাকা হয় কিনা। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।